দাঁড়ান, আপনারা এই বাড়িতে কেন আসছেন? কে বলছে আপনাদেরকে আসতে? না, ওই যে তোমার শ্বশুর বললো যে ঢাকায় নাকি ভালো চিকিৎসা হবে, সেই জন্য তোমার শ্বশুর বড় পোলার এখানে নিয়ে আসলো। ঢাকায় গিয়ে চিকিৎসা করবেন ভালো কথা, তো হসপিটালে যান, ট্রিটমেন্ট করেন। এইখানে আসছেন কেন? এখানে কি টাকার গাছ লাগাইছেন যে এসে টাকা ছিঁড়বেন আর ট্রিটমেন্ট করবেন? আশ্চর্য ধরনের কথাবার্তা। এই যে আপনার বড় ছেলে যে আছে, ওর কয় টাকা ইনকাম করে শুনি? এই বাসা ভাড়া, বাজার খরচ দিয়ে আমার মাসে অনেক কষ্ট হয়ে যায় চলতে। তার উপরে আপনারা দুজন বুড়া বুড়ি মুখ উঠে এখানে চলে আসছেন, বড় পোলার কাছে যাবো, বড় পোলা আমাদের ট্রিটমেন্ট করাবে। এটা কোনো কথা? বুড়া হোসেন কি বাতাসে? এতটুকু আক্কেল জ্ঞান আপনাদের মধ্যে নাই? আর এই যে শ্বশুর আব্বা বললো যে চলো বড় পোলার বাসায় যাই, শাশুড়ি আম্মা অমনি আপনি শ্বশুর আব্বার কথা শুই না এই বাড়িতে চলে আসছেন। আপনার তো লাজ লজ্জা বলতে দেখতেছি কিচ্ছু নাই। কি গো, তোমার শরীরটা এখন কেমন? শরীর বেশি ভালো না, ডাক্তার দেওয়া হইতেছে না, ওষুধ খাওয়া হইতেছে না। ঠিক মতন চিকিৎসা না হইলে আমি তো আর বাঁচবো বলে মনে হইতেছে না। তোমার শরীরটা দিকে তাই তো মনে হইতেছে। তোমার খুব তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন। বড় ডাক্তার না দেখাইলে মনে হয় তুমি সুস্থ হইব না। বড় ডাক্তার দেখাইতে হইব, চিকিৎসা করতে হইব। আর তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবো গা। এক কাম করি, ওই যে আমার বড় পোলা আছে না, চলো না তুমি আর আমি দুইজনে মিললা বড় পোলার বাড়ি যাই। বড় পোলার বাড়িতে যে যদি উঠি আমার দুজনটা ফালাই দিব না, তোমার চিকিৎসা করাইব, বড় ডাক্তার দেখাইব, তখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো গা। কি কইতাছো? বড় পোলার বাড়িতে গেলে কি এমন? বড় পোলায় কি চিকিৎসা করাইব? ও তো খায় ওর বউর ইনকাম দিয়া, বউর কাছেই থাকে। আমার চিকিৎসার দায়িত্বকে নিব? পরে শেষে কোন কথা কই আবার বাইর করে দেয় তার তো কোনো ঠিক নেই। কথা খারাপ কাও নাই, পরে আমরা ঠকাইছি, আমরা কিচ্ছু দেয়নি, সব ছোট পোলারে দেখে দিছি। কিন্তু তারপরেও তো আমার পোলা, বড় পোলা, এক সময় তো এই সংসারের পিছনে অনেক পরিশ্রম করছে। আমার বিশ্বাস আমরা দুজন গেলে আমরা দুজনে ফালাই দিব না। তুমি তো কথা বুঝতেছো না, মানুষ সবসময় স্বার্থের পিছনে ঘুরে। পোলা হয়েছে তো কি হয়েছে? আমি তো পোলারে কিছু দেই নাই, যা দিছি ছোট পোলারে দিছি। বড় পোলা যখন দেখবো আমি ওরে কিছু দেই নাই, আবার ওর কাছে আইছি চিকিৎসা করানোর লেগা, তখন তো আমগো দূর দূর করে তারাই দিব। চিকিৎসা তো করাইবই না, উল্টার অপমান করবো। তোমার নিয়ে অনেক দুশ্চিন্তা হয় আমার। আমার মনের ভিতরে জানি কেমন কেমন করে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি গো? তুমি ছাড়া তো এখন আমার পাশে আর কেউ নাই, তুমি আমার একমাত্র ভরসা। চলো কালকে সকালবেলা আমরা বড় পোলার বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আমরা যাই। ঠিক আছে তাই করি, কারণ তোমার যে শরীরের অবস্থা, তাড়াতাড়ি ভালো ডাক্তার না দেখাইলে অসুবিধা হইতে পারে। তাহলে চলো ঘরে চলো। দেখছো হ্যাঁ কত বড় বাড়ি? হ্যাঁ আমার বলে কত বড় বিল্ডিং এ থাকে, ঠিক আমার পরান্ডা চুরাই গেছে। তুমি কি কও? অনেক বড় বাড়ি, আমার পোলায় এত বড় বাড়িতে থাকে, আমি তো খুশিতে একেবারে আর কি কমু। শোনো আমরা দুজন আইছি, পোলাই যদি আমাকে দেখে না অনেক খুশি হইব। আর তোমার অপারেশনের কথা শুনলে না, আমার পোলায় বড় ডাক্তার দেখাইয়া তোমার অপারেশনটা করবো।
তাই যেন হয়। আমি তো সেই আশা নিয়ে আইছি আমার পোলাই যেন আবার রাগ টাগ না করে। কি কর তুমি? পোলা রাগ করবো কেন? পোলায় আরো খুশি হইব, বুঝছো? আরে এর লেগে পোলারে এই লেখাপড়া শিখে এত বড় অফিসার বানাইছি, হ্যাঁ? অবশ্যই রাগ করবো না। দেখবা যে ঠিকই পোলা আমাকে দেখলে অনেক খুশি হয়ে যাবো গা। হ, পোলারে এত কষ্ট করে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, এত বড় হইছে, কত সুন্দর বাড়িতে থাকে। এখন আমার একটুখানি ভয় লাগতাছে, মানে পোলাই যদি শুনে যে আমার এরকম অসুখ, আমার অপারেশন করা লাগবো, তখন যদি পোলাই একটু রাগ টাগ করে, আমি সেই ভয় করতেছি। আর দূর, তুমি না কি কও? পোলা রাগ করবো কে? আর পোলায় অপারেশন কথা শুনা মানে না না না, আমার এটা বিশ্বাস হয় না। কারণ আমার পোলার প্রতি আমার বিশ্বাস আছে। আমার পোলায় আমি জানি তোমারে অপারেশনটা ঠিকই করাইব। আর তুমি কোনো টেনশন করো না তো, এই ব্যাপারে কোনো চিন্তাই করো না। পোলাটাকে আর দেখতে হইব না। আল্লাহ জান তাই করে। এখন চলো, এখানে খাড়ায় খাড়ায় কথা কওয়ার দরকার নেই, চলো ভিতরে যাই। চলো যাই। রে, আমার পড়াটা খুশি হয়ে গেছে গা। আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা ফোন কিনবো। এখন যেহেতু তুমি বাইরে যাচ্ছ, বাইরে থেকে কিন্তু নিয়ে আসবে, মনে করে নিয়ে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওই নতুন সিরিজটা তো, হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসবো। আর আসার সময় আমাকে ভিডিও কল দিবে। দাঁড়ান, আপনারা এই বাড়িতে কেন আসছেন? কে বলছে আপনাদেরকে আসতে? না, ওই যে তোমার শ্বশুর বললো যে ঢাকায় নাকি ভালো চিকিৎসা হবে, সেই জন্য তোমার শ্বশুর বড় পোলার এখানে নিয়ে আসলো। ঢাকায় গিয়ে চিকিৎসা করবেন ভালো কথা, তো হসপিটালে যান, ট্রিটমেন্ট করেন। এইখানে আসছেন কেন? এখানে কি টাকার গাছ লাগাইছেন যে এসে টাকা ছিঁড়বেন আর ট্রিটমেন্ট করবেন? আশ্চর্য ধরনের কথাবার্তা। এই যে আপনার বড় ছেলে যে আছে, ওর কয় টাকা ইনকাম করে শুনি? এই বাসা ভাড়া, বাজার খরচ দিয়ে আমার মাসে অনেক কষ্ট হয়ে যায় চলতে। তার উপরে আপনারা দুজন বুড়া বুড়ি মুখ উঠে এখানে চলে আসছেন, বড় পোলার কাছে যাবো, বড় পোলা আমাদের ট্রিটমেন্ট করাবে। এটা কোনো কথা? বুড়া হোসেন কি বাতাসে? এতটুকু আক্কেল জ্ঞান আপনাদের মধ্যে নাই? আর এই যে শ্বশুর আব্বা বললো যে চলো বড় পোলার বাসায় যাই, শাশুড়ি আম্মা অমনি আপনি শ্বশুর আব্বার কথা শুই না এই বাড়িতে চলে আসছেন। আপনার তো লাজ লজ্জা বলতে দেখতেছি কিচ্ছু নাই। বৌমা, এটা কেমন তোর কথা কইলা? আমি এসি পোলার কাছে চিকিৎসার লিখা। ওর মায় অনেক অসুস্থ। ঢাকা যদি এই চিকিৎসা না করাই, এই চিকিৎসা হইব না। আর তুমি আসার লগে লগে তোমার শাশুড়ি আমারে যেইভাবে অপমান করতেছ, এটা কিন্তু ঠিক না। হাজারো আমার বড় পোলা, আমি জানি বড় পোলার কাছে আইলে আমরা খালি হাতে যাবো না। এর লেগে তো তোমার শাশুড়ি নিয়ে তোমার চাইছি। মা গো, আমি তো আর এত কিছু চিন্তা করি নাই। আমি আমার পোলার কাছে আইছি। এখন আমার পোলায় যদি কয় যে আমরা এখানে থাকলে তোমাকে অসুবিধা, তবে থাকবো না, জামুগা। আজকাল যখন আইসাই পড়ছি, তখন ধর কিছু করার নেই। এত দূরের পর যাইতেও তো কষ্ট হইব। আপনি অসুস্থ হয়েছেন, ভালো কথা ট্রিটমেন্ট করবেন। আপনার তো আরো একটা ছেলে আছে, আপনি ওই পোলার কাছে না যায় বড় পোলার কাছে কেন লিগাইছেন? বড় পোলার টাকা কিভাবে এখন ভাঙবেন সেই ধান্দা করতেছেন, তাই না? আপনাদের দুজনের মতলব আমি খুব ভালো করে বুঝি। কার সাথে কিভাবে কথা বলতে হইব সেটা না আমার বাপ মা আমার খুব ভালো করে শিখায় পড়ায়, তারপর আমার বিয়ে দিচ্ছে। আপনার কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হইব না। এখন ভালোই ভালোই এখান থেকে যান। ছোট পোলা তো এখনো পর্যন্ত কোনো দায়িত্বই নাই। ও তো এখনো পর্যন্ত লেখাপড়া করতেছে, বিয়া শাদিও হয়নি, ওর সংসারও নাই। ওর কাছে গিয়া উঠাত কোনো লাভ নেই তো। ঠিক আছে থাকেন, তবে কথা একটাই, এই বাড়িতে থাকতে হইলে কাজ করে খাইতে হইব। যদি কাজ করতে পারেন তাহলে 3 বেলা খাওয়ান পাইবেন। যে কয়দিন থাকবেন ওই কয়দিনই খাওয়ান পাইবেন। ফ্রিতে ফ্রিতে আমি আপনাদের দুজনকে বসায় বসায় খাওয়াইতে পারবো না। এখন যান, ওই যে কর্নার একটা রুম আছে, ওই রুমে গিয়ে বসেন। যান। দাঁড়ায় আছেন কেন? যান। ভাগ্যিস কালকে স্টোর রুমটা আমি ফাঁকা করেছিলাম, না হলে এই বুড়া বুড়িকে এখন আমি কই জায়গা দিতাম? এই বুড়া বুড়ি যে আইবো, তোমার কাছে একটাবার ফোন দিছে? ফোন দেয় নাই, মুখ উঠে এখানে চলে আসছে। তুমি তো কোনো কথাই বললা না তোমার মারে যে কি লেগে আইছো, তোমরা আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও। বাবা মা এসে অমনি দরদ উতরায় পড়তাছে। যত তাড়াতাড়ি সম্ভব এই আদিক্ষেতা আমার বাড়ি থেকে বিদায় করবা। এত নাটক আমার ভাল লাগে না।